তোমার আমি বলছি না আমরা যেখানে যাইতেছি খুবই সুন্দর জায়গা। কি হলো তুমি কি শুরু করছো? সেই কখন থেকে হাঁটতেছ, তোমার রাস্তা তো শেষ হয় না, কোথাও একটু বসবো তা না? আরে যাতে বসতে পারি, দুজনে মিলে সময় কাটাতে পারি, সেজন্য তো তোমাকে নিয়ে আসা, বুঝো না? আর কতটুকু হাঁটতে হবে বলো? আর বেশিক্ষণ না লক্ষ্মীটি, খুব শীঘ্রই আমাদের গন্তব্যস্থলে আমরা যাব। আচ্ছা তুমি রাগ করলে আমার কেমন লাগে বলো তো? তুমি কতক্ষণ আর হাঁটাবা বলো? আমার তো পা ব্যথা হয়ে গেছে এখন। প্রয়োজন হলে তোমাকে কোলে করে নিয়ে যাব। মিস আচ্ছা শোনো, জাস্ট একটা মিনিট অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আসবো। হ্যাঁ কিরে মামা, কি অবস্থা? আরে মামা, অবস্থা খুবই ভালো। একেবারে আপনার সুখের লাগে। আপনি তোমার গাঁও গ্রামের মেয়ে ছাড়া হয় না। আপনার লাগে কতটা কষ্ট করিয়া সেই রসুলপুর থেকে একেবারে কচি বাল নিয়ে আইছি। দেখতে কি দেখতে একদম পুরীর মতো। তবে একটা কথা কই মামা, আপনার এই বুড়া বয়সে এই যে মেয়ে ছেলে নিয়ে করে, আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? হ্যাঁ, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। আর কত, এ পর্যন্ত আপনার 51টা মাইয়া এনে দিছি। আর তাছাড়া অবশ্য আমারও একটু টাকা পয়সা দরকার। তো এবার কিন্তু ওই অল্প টাকায় হবে না, টাকার ডিমান্ডটা বাড়ায় দিতে হবে। মামা, টাকার ব্যাপারে আমার কাছে তো বলতে হয় না। এই পর্যন্ত যে আসছো, ওখান থেকে গেছো, কখনো কি টাকা কম হয়েছে? কি তোমাকে খুশি করার জন্য যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। ওকে মামা, তাহলে কোনো টেনশন নেই। আগে থেকে বেশি না, 10,000 টাকা মানে বাড়িয়ে দিলেই হবে। মাত্র 10,000? আচ্ছা শোনুন মামা, তাহলে আমি আগে যাই, যাতে ও আমাকে ভুল না বোঝে, আপনারও মনের আশা পূরণ হয়, তাই না? ঠিক আছে মামা, প্রতিবারেই এই নাটক করা লাগবে না। ঠিক আছে, পেমেন্ট আমি ও যেন কোনো কিছু দিয়ে দেব। বুঝতে না পারে, ও যেন কোনো কিছু বুঝতে না পারে। ঠিক আছে? ঠিক আছে, তুমি জলদি যাই, ওকে নিয়ে বসো, আমি আসছি। ঠিক আছে, ওকে আমি যাচ্ছি। হ্যাঁ এই কে রে? এই আমাদের রুমে এখানে কি করতেছো তোমরা? না মানে হ্যাঁ? তেমন কিছুই না। করতে গেছো? আমি মানে ওই 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 এই এই কি বেরো, এখান থেকে বেরো। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। হ্যাঁ, কিসের ভুল? ভুল আবার কিসের? এখানে আসাটা আমার উচিত হয়নি। হ্যাঁ? সে কি হয় তোমার? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হ্যাঁ। বয়ফ্রেন্ডের সাথে আইসা এখানে পুষ্টি নষ্টি যা ইচ্ছে তাই করতেছ আমার বাড়িতে আইসা। তোমাদের তো অনেক সাহস দেখা যাচ্ছে। সরি। সরি বললে হবে না। তোমার বয়ফ্রেন্ডের সাথে যা করেছ তা যদি আমার সাথে না করো, তাহলে আমি সবাইকে এই জিনিসটা বলে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি কাউকে কিছু বলেন না, আমি আপনার কথায় রাজি। কি বললো তুমি? আমার কথায় রাজি? মানে আপনি যা চাইছেন আমি তো তাই বলছি। আমার কথায় তুমি রাজি হয়ে গেলা? আরে না পাগল, আমি তোমার সাথে এরকম কিছু করার জন্য আমি তোমাকে কিছুই বলি নাই। তোমার মতো এরকম এই পর্যন্ত এই লোকটাই 61টা মেয়ে আমার কাছে এনে বিক্রি করেছে। তুমি কি জানো যে তোমাকেও আমার কাছে বিক্রি করেছে? তুমি জানো না। আসলে আমি এরকম কিছু করি না। আমি এই 61টা মেয়ে তোমাকে সহ 61টা মেয়েকে নিয়ে প্রত্যেকটা মেয়েকে তাদের এই ভুল রাস্তা থেকে ফিরিয়ে এনে তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছি এবং তাদের প্রত্যেকেরই আমি এক একটা গার্মেন্টসে চাকরি দিয়েছি। বুঝতে পারছো? ভাই আমার ভুল হয়েছিল বুঝতে, আপনাকে আমি আসলে বুঝতে পারি না, আমাকে মাফ করে দিন। বোন, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমার কথাতে মান করো না, কোনো কষ্ট পেও না। হ্যাঁ, আমি তোমার ভালোটাই চেয়েছি। হ্যাঁ, ওকে।